লেটেস্ট ভার্সনের শিরিক, এগুলো আলোচনা করা হয় না। শিরকের কিছু লেটেস্ট ভার্সন বলে দেই। কিছু ডিজিটাল ভার্সনের শিরিক আছে, শিরকের লেটেস্ট ভার্সন। এগুলো যে শিরিক আমরা জানিও না, জানানো হয় না। এগুলো থেকে সাবধান থাকার নসিবও হয় না কোটি কোটি মুসলমানের। কোন একজন মহান ব্যক্তি মারা গিয়েছে, হোক ধর্মীয় লাইনে মহান অথবা তথাকথিত মহান, জাগতিক লাইনে মহান, যে কোনো ব্যক্তি সমাজের গণ্যমান্য, হয়তো ধার্মিক লোকদের কাছে গণ্যমান্য অথবা রাজনৈতিক লাইনে গণ্যমান্য, যে কোনো ভাবে হোক গণ্যমান্য কোনো লোক মারা গেছে। মারা যাওয়ার পরে তার কবরটাকে সুন্দরভাবে সাজাইয়া পাকাপোক্ত করা হয়, হয় কি হয় না? ভালো কথা, কবর পাকা করছে, কুসংস্কার করছে, শিরিক এটা না। কিন্তু ইসলামে কবর পাকা করে যত্ন করার কোনো সিস্টেম শিক্ষা দেওয়া হয়নি, ফাঁকা করছে। কিন্তু এতটুকুতে ক্ষান্ত নয়, কি করে? এই লোক যেই বছর মারা গেছিল, প্রতি বছর এই দিনে বিশাল বড় ফুলের তোড়া বানায়া এটারে ওই লোকের কবরস্থানের সামনে, কবরের পাকার সামনে অথবা ওই লোকের নামে নির্মিত খাম্বার সামনে নিয়ে পেশ করে অনগত গোলামের মতো খুব বিনয়ের সাথে আদর্শ আকবরের ফুলের তোড়া রাস্তা করে থয়া অনগত গোলামের মতো আমরা সলাতে আল্লাহর কাছে যেভাবে হাত বাইন্ধা অনগত গোলামের মতো দাঁড়াই, এই শয়তানগুলো এমন কুশিক্ষা মুসলমানের সামনে আমদানি করেছে যে আজকে মুসলমানের বাচ্চারাও আল্লাহর সামনে যেইভাবে বিনয় অবনত হয়ে হাত নাভির উপরে বেঁধে বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়ানোর যে শিক্ষা আমরা পেয়েছিলাম, এই শিক্ষার হুবহু রূপটা কবরের সামনে গিয়ে প্রদর্শন করে। এবার বলেন, মাথা আল্লাহর কাছে ঝুঁকাইলে ঈমান, আর আল্লাহ ছাড়া অন্য কারো সামনে ঝুঁকাইলে শিরিক। মুমিন একমাত্র মাথা ঝুঁকাইতে শিখেছে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আর কারো সামনে মুমিন রুকুও করবে না, সিজদাও করবে না, মাথাও ঝুঁকাবে না। সম্মান দেখাইতে হয়, ইসলাম যেইভাবে সম্মান দেখাইতে শিক্ষা দিয়েছে জাস্ট এইভাবে সম্মান দিবে। অন্য কোনো ভাবে ইসলামের বিধিমালা লঙ্ঘন করে কোনো মুসলমান কাউকে সম্মান দেখাইতে যাবে না। এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা।